যুক্তরাষ্ট্রের অস্থির বাণিজ্য ও কূটনৈতিক নীতির কারণে দেশটির ঐতিহ্যবাহী মিত্রদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। ঝুঁকি কমাতে একের পর এক দেশ এখন বিকল্প অংশীদার খুঁজছে। এই পরিবর্তিত বাস্তবতায় সবচেয়ে বড় সুবিধা নিচ্ছে চীন। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহু পুরনো মিত্র দেশের সম্পর্ক দুর্বল হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের উপর একক নির্ভরতা কমাতে দেশগুলো নতুন বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার খুঁজছে। এই প্রেক্ষাপটে যুক্তরাজ্য, কানাডা, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মতো গুরুত্বপূর্ণ শক্তিগুলো চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ দেখাচ্ছে। ফ্রেশ রাইস ব্র্যান অয়েল, সুস্থ হার্টে সুন্দর আগামী। সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের চীন সফর এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বেইজিং সফর এই প্রবণতারই উদাহরণ। এই সুযোগ কাজে লাগিয়ে চীন নিজেকে স্থিতিশীল, অনুমানযোগ্য ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তুলে ধরছে। বাণিজ্য বাধা কমানো, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি এবং নতুন কৌশলগত চুক্তির মাধ্যমে বেইজিং তার বৈশ্বিক প্রভাব বাড়াচ্ছে। 2025 সালে চীনের বাণিজ্য রেকর্ড $1,20,000 কোটি পৌঁছেছে। একই সময়ে দেশটির মাসিক বৈদেশিক মুদ্রা প্রবাহ দাঁড়িয়েছে ইতিহাসের সর্বোচ্চ $10,000 কোটি। বর্তমানে চীনের আন্তঃসীমান্ত লেনদেনের অর্ধেকের বেশি ইউয়ানে হচ্ছে, যা 5 বছর আগে প্রায় শূন্যের কোটায় ছিল। একই সঙ্গে আন্তর্জাতিক ব্যাংক ঋণেও রেনমিনবির ব্যবহার দ্রুত বাড়ছে। অর্থনীতিবিদদের মতে যুক্তরাষ্ট্র যত বেশি অনিশ্চিত হয়ে উঠছে, চীনের জন্য ততই সুযোগ বাড়ছে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, চীনের এই নতুন কূটনৈতিক নমনীয়তা দীর্ঘমেয়াদে কতটা টেকসই হবে তা এখনও দেখার বিষয়। সব মিলিয়ে বৈশ্বিক শক্তির ভারসাম্যে এক ধরনের নীরব পরিবর্তন চলছে। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী মিত্ররা ঝুঁকি কমাতে নতুন পথ খুঁজছে, আর সেই সুযোগে চীন ধীরে ধীরে তার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তৃত করছে। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।